ও গুড মর্নিং গাইস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই বিন্দাস করছো লাইফে। এখন আছি শান্তির বাজার, যাচ্ছি নারিকেলকুঞ্জ। অমরপুর যাব, অমরপুর গিয়ে দেন ওই গন্ডাছড়া দিয়ে যাব, डोबूर दिए जाओ ना, बिकॉज हम बाइक चलाने वाले हैं। बोटिंग करने का कोई ऐसा खास प्लान या फिर टारगेट है नहीं हमको। আবার ভুলে গেছি এই কথা বলতে বলতে ওয়েলকাম জানানো হয়নি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ অভিষেক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনি ডে। কথা বলতে বলতে শুরু করছি আজকের ব্লগ। জয়রাম। তো এখন আছি অমরপুর রোডে, অমরপুরের দিকে যাচ্ছি। মহারানী বাজার ফাজার সব পেরিয়ে গেছি, অমরপুরের দিকে যাচ্ছি। যারা যারা জানো তারা তো জানো, নারিকেলকুঞ্জ যে জায়গাটা সেটা স্পেশালি দুই দিক দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে তুমি ডোমবুর দিয়ে যেতে পারবে, আর একটা হচ্ছে তুমি গন্ডাছড়া দিয়ে যেতে পারবে। ডোমবুর দিয়ে যেটা যায় সেটা তোমরা ডোমবুর যাবে, তীর্থমুখ যেটা, সেখানে নেমে বোটে করে নারিকেলকুঞ্জ যাবে। নারিকেলকুঞ্জ হচ্ছে বেসিক্যালি একটা আইল্যান্ড। সনটা ঠিক মনে নেই আমার, 1960 বা কিছু হবে। এই মানে ডোমবুর জলাশয়ের খনন শুরু হয়েছিল, সেখানে রিজার্ভয়ার টাইপের বানানো হয়েছিল বিশাল বড় জায়গা নিয়ে, যাতে করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। এটা কাজটা কমপ্লিট হওয়ার পরে মানে ইলেকট্রিক উৎপাদন শুরু হয়। তারপরে আস্তে আস্তে করে ডোমবুরের যে ইলেকট্রিক জেনারেশন সেটা ক্যাপাসিটি কমে যায়। তো এখন হয় কি না জানি না, আর হলেও বোধহয় লোকাল যতটুকু আছে লোকাল এরিয়াতেই মানে ওরা ইলেকট্রিক দিতে পারে, পুরো দিতে পারে না। এখন অমরপুরের দিকে যাচ্ছি। অমরপুর যাওয়ার পর তারপর ডোমবুরের মধ্যে নারিকেলকুঞ্জ একটা জায়গা, এছাড়াও ছোট ছোট 4-5টা আইল্যান্ড আছে, ওইখানে গিয়েও পিকনিক করতে পারে। এ হচ্ছে পুরো সিন আর কি। তো চলে এসেছি অমরপুর বাজারের মধ্যে আছি, আর এখানে জ্যাম লেগে আছে। ছিলাছড়ি করবো গম্পি যতনবাড়ি। আচ্ছা, এই দিক দিয়ে যেতে হবে আমার, ডান সাইডে বেরিয়ে যাব। অল রাইট, এখন আমরা যাব গন্ডাছড়ার উদ্দেশ্যে। অমরপুরটা কালাঝাড়ি পাহাড়ের মানে জুড়েই বিস্তৃত। তো এখন গন্ডাছড়ার উদ্দেশ্যে যাচ্ছি। একটু বাজে রোড ছিল অ্যাকচুয়ালি। রোডগুলো কেমন, ভালোই টার্নিং ফার্নিং আছে, রাস্তা ভালো। রাস্তার মধ্যে অনেক ছোট ছোট মানে ইয়ের টুকরো বলতে পারো, যে টারম্যাকগুলো শুকিয়ে উঠে সেগুলো প্রচুর পরিমাণে আছে। তো স্পিডে যে চালাবে তারও কোনো মানে ইয়ে নেই। উঠতে উঠতে এমন একটা সময় আসে যে কানে কিন্তু তালা লাগার মতো একটা ব্যাপার চলে আসে। দ্যাট মিনস উই আর গেইনিং ডিসেন্ট নাম্বার অফ হাইটস, আই গেস। কারণ কানে তালা তখনই লাগে যখন একটা মোটামুটি একটা রেঞ্জে তুমি ওঠো। ভুল করে ফেলেছি, এমন একটা জায়গা থেকে ড্রোন শট নিতে হবে যাতে মানুষজন বেশি একটা না দেখে। দেখলে কি হবে, আমার কোনো ইয়ে নেই, বাট জায়গাটা আছে না। আর যদি এটার অভ্যেস হতে না থাকে সেই জন্য আর কি। ওয়েলকাম টু করতে পারছি না ভাই, মানে বাজেভাবে স্লিপ করছে ভাই। খাসাই পাড়া এমনই কিছু একটা দেখলাম। ওকে, জায়গাকে রেসপেক্ট করো ভাই। আমি দাঁড়াতেই পারছি না কোথায় থেকে মানে আমি একটা সেফলি ড্রোন শটটা নেব, সেটাই চিন্তা করতে করতে জায়গাটাই ক্রস করে যাচ্ছি। এমনই হয় আমার সাথে, প্ল্যানিংয়ের অভাব।
এই জায়গাটাতে দাঁড়াতে হয় রে ভাই। ওয়াও, নাইস না? এখান থেকে ড্রোন শট নেওয়াই যায়। ওয়াও, দূর থেকে দেখা যাচ্ছে জলের সেই চালাতে, এই জায়গাগুলো চালাতে খুব ভালো লাগছে আমার। নাইস। এটা গন্ডাছড়া বাজার বোধহয়, আর এটা ক্রস করেই আমি আজকে ম্যাপ লাগাইনি, শুধু মানুষকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। একজনকে বললাম ডম্বুর কোথা দিয়ে যায়, হা করে তাকিয়েছে আমার দিকে। আমি বললাম সরি সরি সরি, নারকেলগঞ্জ নারকেলগঞ্জ। তারপর কি উত্তর দিল জানো? বলছে আমাকে আপনি সরি কেন বলছেন? আমি বললাম তাও ঠিক। সোয়াগ সোয়াগ। এই জায়গাতে এসে এবার আমরা রাইটে যাব। রাইটে গিয়ে সাত কিলোমিটার আরও যেতে হবে বলছে। সবাই পিকনিকে ব্যস্ত। এখানে ছোট ছোট কটেজ আছে, সেখানে তোমরা থাকতে পারো। সামনে টিকিট কাউন্টার আই গেস। আসার পর ভালো লাগছে ভাই, এতক্ষণ যাচ্ছে তাই লাগছিল। অনেকগুলো হোমস্টেও আছে। সামনে যাই একবার। রং সাইড দিয়ে কেন আসছো দাদা, কাকা, জেঠু? এদিকে না, ঠিক আছে, এখানেই রাখি। বের করবো কি করে কে জানে। যাই হোক, এসে পড়েছি, যাক। উফ, এখন আমরা সামনের দিকে যাব, গিয়ে দেখি তোমাদেরকে কি দেখাতে পারি। তো এই হচ্ছে এখানকার এরিয়া। গাড়ি দূরে পার্ক করে এবার সামনের দিকে যাওয়া। আমার একটা প্ল্যান আছে, দেখি যদি স্পিড বোটটা চড়া যেতে পারে। মানে কি
এখান থেকে যাওয়া যাবে নাকি? আচ্ছা, এখান থেকে বন্ধ হতো, বন্ধ কেন কে জানে। দেখি ওইদিকে গিয়ে। এখন কোনো মেলা ফেলা চলছে, এর আগে এসেছিলাম এত মানুষ তো ছিল না। এখানে হোমস্টে, হোটেল, তারপর থাকার জন্য সবকিছুই মোটামুটি পেয়ে যাবে। এদিকে যাওয়া যাক। ওকে, এখান দিয়ে তাড়াতাড়ি যেতে হবে ভাই। ওটা হচ্ছে নারিকেলকুঞ্জ আইল্যান্ড, যেটা সামনে দেখতে পাচ্ছ। এমন ছোট 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 আরো অনেকগুলো দূরে দূরে জায়গা আছে যেগুলোতে গিয়ে পিকনিক করতে পারে। আর ওইদিকে যে নৌকা করে আসছে, মানে বড় বড় নৌকাগুলো, সেগুলো ডম্বুর হয়ে এখানে আসতে পারে নারকেলকুঞ্জে। আমি তো স্থলপথে এসেছি, তো তার জন্য হচ্ছে না। 400 টাকা নিল। স্পিডবোটটা বুক করেছি, 400 টাকা নিয়েছে। আর হ্যাঁ, এবার কি হয় এক্সপিরিয়েন্স এটা দেখবে। এখনো আসেনি, টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি। ওরা বোধহয় ওইদিকে গেল, দেখা যাক। Nice, not bad I guess. So এই হচ্ছে আইল্যান্ডটা। ভেতরে ঢোকার পর যেমন দেখতে পারবে, এখানে ভেতরে এই যে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছ, কটেজগুলো তুমি আগে থেকেও বুক করতে পারবে, এখান থেকেও বুক করা যায়। এখান থেকে বুক করলে 2500-3000 হাজার টাকার মতো বোধহয় একটা কটেজ পড়ে। ভেতরে কিচ্ছু নেই, জাস্ট কটেজগুলো। আর এখানে থেকে তুমি বিভিন্নখানে পিকনিক করতে পারবে। ভেতরটা এমন বলতে এখানে রেস্টুরেন্ট আছে, কটেজগুলো আছে। এবার এখানে আসার পর তোমরা কটেজে থাকবে, নাইট হল করতে পারবে। ভেতরে রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সবকিছুই ব্যবস্থা করা আছে। এখানে নারিকেলকুঞ্জ এটা দেওয়া আছে। জায়গাটা বেশি বড় না, যতটুকু আছে মোটামুটি চলে যায়। এখান থেকে বাতাস দিচ্ছে খুব ভালো।
এখানে লেখা তো আছে পিকনিক এখানে অ্যালাউ নেই, তাহলে এই মানে স্পেশালি এই নারকেলকুঞ্জ আইল্যান্ডটাতে সেখানে পিকনিক অ্যালাউ না। ওই দূরে গিয়ে অন্য জায়গাতে তোমরা করতে পারো, লেখা আছে পিকনিক স্পট ওরা প্রোভাইড করে দেবে। বোটিংটা যে করেছি একটু এক্সপেন্সিভ ঠিক আছে, কিন্তু ভালোই লেগেছে। 2 মিনিটের মতো করালো, 2বার চক্কর মারলো একটা, ভালোই লেগেছে। আর এখানে এলে পরে এবার থাকলে থাকবে, না হলে পিকনিক করবে। আর ওই জায়গাটার কথা বলেছি, ওই দিক থেকে ডম্বুর থেকে যারা তীর্থমুখ থেকে আসে নারকেলকুঞ্জ, ওই দিক থেকে বোটগুলো বা নৌকাগুলো করে নিয়ে আসে, এখানে নিয়ে আসে আর কি নারকেলকুঞ্জে ডম্বুর থেকে। আমি যেমন গন্ডাছড়া দিয়ে এলাম রাস্তায়, তোমরা চাইলে অমরপুর হয়ে ডম্বুর থেকে তোমরা বোটে করে আসতে পারো। বেরিয়ে পড়লাম, বাচ্চা এখন 1:48। আধ ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম। I am climbing again. পূর্ব কালাঝাড়ি পাহাড়ে আবার ওঠা শুরু। গন্ডাছড়া থেকে এখন অমরপুরের দিকে কूच कर रहे हैं हम। ওই দিক থেকে আবার আমবাসাও যাওয়া যায় গন্ডাছড়া থেকে। আচ্ছা, অনেকগুলো রোড অনেকগুলোর সাথে কানেক্টেড। গন্ডাছড়া যাওয়ার সময় দেখলাম 3টে জেলা বোর্ড দেখেছি, ধলাই, আমবাসা, অমরপুরের মানে গোমতী। ওয়াও, বাবা, এখান থেকে আর উঠবে না, এখানে 4th গিয়ারে নিয়েছি। ওয়াও, এখানে 3rd গিয়ারে যেতে হবে। বাহ, দেখতে পাচ্ছ কতটা হাইটে। অসাধারণ। সো চলে এসেছি উদয়পুরে। তো বাড়ি পর্যন্ত আর কি বা দেখাবো, এতটুকু পর্যন্তই আজকের ব্লগটা রাখি, আর বাড়িয়ে লাভ নেই। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগ ভালো লেগেছে। ছোট্ট ব্লগ না, বড় ব্লগ, আমার কোনো ব্লগে ছোট্ট হয় না। যাই হোক, তোমাদেরকে ইনফরমেশনও দিতে পেরেছি আই গেস। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি আর করবে, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করো যদি কোনো রিকমেন্ডেশনস থাকে, কোনো জায়গা রিভিউর বা কেমন হয়েছে কেমন হচ্ছে কাজ সেটা জানানোর জন্য। সো এই বলে বড়োদেরকে প্রণাম, ছোটকে ভালোবাসা বলে শেষ করছি আজকের ব্লগ। জয় রাম।